বন্দরে কুশিয়ারা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছে মোহাম্মদ জাকির হোসেন। জানা গেছে, মোহাম্মদ জাকির হোসেনের সাথে একই এলাকার মাসুদ, নিহাল, সোহেল, সিফাত, শিহাব, আনোয়ার, রিসাদ জায়গা জমি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিবাদীরা উক্ত বিরোধের জের ধরে মোহাম্মদ জাকির হোসেনকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। বাদী জাকির হোসেন জানান, 10ই জুন 7টায় বিবাদীগণ সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীরা বেআইনি জনতায় দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে আমার বসতবাড়ির গেটে ভাঙচুর করে এবং বাড়িতে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করে শরীরের বিভিন্ন স্থান জখম করে। আমার ডাক চিৎকারে আমার ছেলে জিহাদ, ভাতিজা সাফায়েত সহ আমার ভাই শাহিনের স্ত্রী বিথি আক্তার এগিয়ে আসলে বিবাদীগণ তাদেরকেও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং বিবাদীগণ আমার বসতঘরে প্রবেশ করে প্রায় 1 লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং নগদ 50,000 টাকা এবং 2 ভরি স্বর্ণগহনা কৌশলে চুরি করে নিয়ে যায়। আমি প্রথমে মাগরিবের আগে আসর নামাজ পড়া ওইখানে আসার পরে দেখি কবুতর নিয়ে আমার ভাতিজার সাথে তর্কাতর্কি করতেছে। যে চুরি করছে ও সাথে পাশেই ছিল, ওরে বলাতে ও রাগ হয়ে গেছে। আমার দুই ভাতিজারে গালালি করছে এবং কি ওর আব্বা এসেও ওদেরকে অনেক খারাপ ভাষায় কথা বলছে। তারপরে আমি উত্তর দেওয়া না, আমারে কয় যে সন্ধ্যার পরে নাকি আমাকে দেখে লইব। যেভাবে ওর বাপের কসম কাইটা, ওনার নাম হইল মাসুদ। মাসুদ হইল নিহাল যে কবুতর চুরি করছে, ওর বাপ মাসুদ। তারপরে সন্ধ্যার পরে আমার দেখে নিব। সন্ধ্যার পরে আমি যে কোনো কাজে গেছি মেম্বারের সাথে, আইসা দেখি এইখানে এই ঘটনা কইরা ফেলছে। আমার দুই ভাতিজা আহত অবস্থায় আমি দেখা তারপরে ওদেরকে আমি ট্রিটমেন্টে দেওয়ার লেগে হাসপাতালে নিয়ে যাই। আর ওরা অনেক লোক আইছে, প্রায় 20-25 জন লোক আইসা আমার বাড়িতে হামলা করছে এবং কি সব ভাঙচুর করছে। আমার গেটে কোবাইছে, কোবানের দাগ সহকারে আছে। দ্বিতীয় আসামি হচ্ছে সিয়াব। এই সিয়াব হইল বাইরে থাকে, ও সব কিছু করছে। ওর লোক টোক নিয়ে এই মনে করেন যে 20-50 জন লোক নিয়ে আমার বাড়িতে ঢুকছে এবং কি আমারে মাইরা ফালানের পরিকল্পনা করছে। আমারে মাইরেই লইব, আমারে যেহেতু পায় না তারপরে আর দল ফল নিয়ে এখানে ছিল এই মাসুদ, নিহাল, সিফাত, তারপরে এই মাসুদ, পনির, এই সুহেল, এই আনার, এইগুলা ওদেরই লোক, ওদের ভাই। আমার দাবি হইলো আমার জানের নিরাপত্তা চাই। আমি যেন এই এলাকায় সুষ্ঠুভাবে বাস করতে পারি। আমি নামাজ রোজা পড়ি। আমি এই আপে কেউ ছিলাম না। আমি বাইরেই বিগত বেশি কাটাইছি। আমি এই দেশে অল্প কয়েকদিন ধরে এই করোনাতে আটকা যাওয়া আমি এই দেশে আছি। নাইলে আমার জীবনের বাইরেই ছিলাম, বেশি কাটাইছি। আমি জানের নিরাপত্তা চাই। আমার পুরা ফ্যামিলির নিরাপত্তা চাই। আমি যেন আমার ছেলে পরীক্ষা দিতে যাইব, তারপরে ওদেরকে আটকাইছে। আমার ছেলে পরীক্ষা দিতে যাইতে পারে নাই, এটার দাবিও আমি জানাই। এই থানায় অভিযোগ দিয়ে আসার পরে ওরা পুলিশ নিয়ে আইছে। আমরা তারপরে সামাদ ভাইরে পাই নাই। সামাদ ভাই আবার লোক পাঠাইছে, 2 জন পুলিশ আইসা তদন্ত কইরা গেছে। এখানে তদন্ত কইরা যাওয়ার তারপরে আমার একই লোক আইসা বাসায় যাওয়ার পরে ওরা উল্টা কথা বললা দেয়। তারপরে এই পর্যন্ত রয়েছে। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN টিভি, নারায়ণগঞ্জ।